সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে থেকে কিন্তু বাচ্চাদের স্কুল শুরু, ঈদের বন্ধ শেষ হয়ে গিয়েছে আর আমাদেরও কিন্তু শান্তি নষ্ট হয়ে গিয়েছে। এখন বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সকালে নাস্তা রেডি করে বাচ্চাকে খাইয়েছি, আমরাও সবাই খেয়ে নিয়েছি। আর সকালবেলা কিন্তু অনেক ধরনের কাজই বাসায় থাকে, সব কিছুই সেরে নিয়েছি। যেহেতু আমি একাই বাসা আর আমার শাশুড়ি মা আজকে থেকে রোজা রাখা শুরু করেছে, আর সেজন্য শাশুড়ি মাকে কোনো কিছু বলিনি, সে একটু রেস্ট নিক। রোজা রেখে কিন্তু এমনিতেও কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই তো বাচ্চাকে স্কুলে নিয়ে চলে এসেছি, এখনও ক্লাস শুরু হয়নি, একটু পরে ক্লাস শুরু হবে। স্কুল থেকে কিন্তু চলে এসেছি আর বাচ্চাকে কিন্তু সব কিছু চেঞ্জ করে দিয়েছি। আর এসে দেখি আমার শাশুড়ি মা রোজা রেখেও আমার জন্য সব কিছু কেটে বেছে পরিষ্কার করে রেখেছে। এখন শুধু আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব, আর এখানে সিম, আলু, বেগুন এগুলো দিয়ে শুটকি রান্না করব, আর ডাটা শাক ভাজি করব। আর জমি থেকে তুলে আনা ফ্রেশ ডাঁটা শাকগুলো কিন্তু ফেলে দেওয়া হয়নি, সেগুলো আজকে ভাজি করব। এগুলো কিন্তু আমার মামা শ্বশুরের জমি থেকে এনেছে, এগুলো কিনে আনা হয়নি। মাছও নিয়ে নিয়েছি আর শুটকি নিয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম। ডাঁটাগুলো একটু ভাপ দিয়ে নেব যাতে সুন্দরভাবে রান্না হয়ে যায়। ভাপ দিলে কিন্তু অনেক সময় ডাঁটাটা তেতো থাকে, তেতেও লাগে না, আর ডাঁটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তাই একটু ভাপ দিয়ে নেব। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ডাঁটাটা ভাপ দিয়ে এখন আস্তে আস্তে রান্না করে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ডাটাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আর তেলাপিয়া মাছটা ভালো করে ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। ছোট ছোট তেলাপিয়া মাছগুলো এনেছিলাম, মানে মিডিয়াম সাইজের, আর খেতে বেশ ভালোই ছিল, যেহেতু অনেকটাই তরতাজা ছিল, একবারে নড়াচড়া করছিল, সেই মাছগুলোই এনেছি। খেতে বেশ ভালোই লাগছিল। আর তেলাপিয়া মাছ আর পাঙাশ মাছই কিন্তু এখন বাংলাদেশের মানুষের জাতীয় মাছ হয়ে গিয়েছে। যেহেতু সব জিনিসের এত বেশি দাম, সবাই কিন্তু এই মাছগুলো একটু কম দাম পাওয়াতে এগুলোই খেয়ে থাকে। এই তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে, আর ডাঁটা তরকারি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিয়েছি একসাথে। এখন মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। টমেটোগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু সহজে গলতে চায় না, সেজন্য আমি ডাঁটার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। ভাত প্রায় হয়ে গিয়েছে, আর একটু পরে কিন্তু ভাতটা মার গেড়ে নেব আর একটু নরম হলে। আর এই পাশে কিন্তু আমার ডাঁটার তরকারিটা হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা শুকিয়ে নিলে আমি নামিয়ে নেব। আর ডাঁটাগুলো কিন্তু দেখতে অনেকটা সবুজ সবুজ ছিল, আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। এই তো এখন আমি শুটকির তরকারি বসিয়ে দিচ্ছি। ভাত মার গেলে নিয়ে পাশের চুলায় আমি মাছের ঝোলটা বসিয়ে এই পাশের চুলায় শুটকির তরকারি বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, আর সাথে কিছু শুটকিও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হলো চাপিলা মাছের শুটকি। এই শুটকি দিয়ে আজকে সিম, টমেটো, আলু, বেগুন এগুলো দিয়ে রান্না করব। এগুলো কিন্তু খামার বাড়ি থেকে সিমগুলো আমি তুলে এনেছিলাম, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো আমার ডাঁটার তরকারির ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। যেহেতু সার বিষ ছাড়া এই সবজিটা লাগানো হয়েছে, সেজন্য এই সবজিটা খেতে অনেক বেশি মজার। আর এখানে আমি শুটকি তরকারি কষানোর জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর পাশে কিন্তু ডাঁটা শাক ভাজিটাও বসিয়ে দেব। আর ডাঁটা শাক ভাজি করতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় হলে কিন্তু এই ডাঁটা শাকটা ভাজি হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এগুলো আস্তে আস্তে মজুক সবজিগুলো। আর এখানে ডাঁটা শাকগুলো ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর ডাঁটা শাকগুলো একসাথে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই শাক ভাজিতে আমরা কোনো সময় কিন্তু কাঁচামরিচ দিই না, কারণ কাঁচামরিচ দিতে গেলে আমার শাশুড়ি মা পছন্দ করে না। সেই কাঁচা কাঁচা যে কাঁচামরিচগুলো সেগুলো দিয়ে খেতে বেশি পছন্দ করে, সেজন্য আমরা শাক ভাজিতে বেশি একটা কাঁচামরিচ ব্যবহার করি না। এখন এই তো শুটকি তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন টমেটোগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব।
এই তো শুটকি তরকারি কষানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে, যেহেতু শুটকি তরকারিটা আমি একেবারে পোড়া পোড়া করে রান্না করব, তাই অল্প পানি দিলাম। আর এখানে ডাঁটা শাকগুলো নামিয়ে নিয়েছি। এখন অনেকগুলো রসুন ভালো করে ছেঁচে দিয়ে দিলাম। ছেঁচে কিন্তু রসুন দিয়ে শাক বাগার দিলে খেতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য ছেঁচে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট। ডাঁটা শাকগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর রান্নাবান্না প্রায় শেষ। এখানে ভাতও মার গিলে নিয়েছি, শাকগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব।